সালাম ও শুভেচ্ছা সবাইকে। বিশ্বজুড়ে মুসলিম উম্মাহ যখন ঈদুল আজহার আনন্দে মেতে ওঠে, তখন এক অনন্য আবেগ ও ঐতিহ্যের সাক্ষী হয় গোটা মানব সভ্যতা। এটি শুধুমাত্র পশু কোরবানির আনুষ্ঠানিকতা নয়, বরং এটি আত্মত্যাগ, সহানুভূতি এবং মানবিকতার এক মহা অনুশীলন। এই উৎসব আমাদের শেখায় কিভাবে ব্যক্তিগত চাহিদার ঊর্ধ্বে উঠে আমরা অন্যদের কথা ভাবতে পারি। তবে ঈদুল আজহার এই উদযাপন পৃথিবীর এক এক দেশে এক এক রকমভাবে দেখা যায়। কে কোথায় কেমন পশু কোরবানি করে, কিভাবে পালন করে এই ধর্মীয় রীতি, তা কখনো সাংস্কৃতিক প্রেক্ষাপট, আবার কখনো রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আজকের এই ভিডিওতে আমরা জানব বিশ্বের নানা দেশের মুসলিমদের কোরবানির বৈচিত্র্য, কিছু অভ্যন্তরীণ নিয়মনীতি এবং তার পেছনে থাকা ধর্মীয় ও সামাজিক বাস্তবতা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর যদি আপনার ভালো লাগে তবে লাইক দিন, মন্তব্য করে মতামত জানান, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও তথ্যভিত্তিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরবের কথা প্রথমেই উঠে আসে, কারণ ইসলাম ধর্মের মূল কেন্দ্রবিন্দু মক্কা এখানেই অবস্থিত। হজের সময় লক্ষ লক্ষ মানুষ জমায়েতে অংশ নেন, আর এই হজের গুরুত্বপূর্ণ একটি অংশ হল পশু কোরবানি। ফলে সৌদিতে কোরবানির পরিমাণ অন্য যে কোনো দেশের তুলনায় বেশি। উট এখানে ঐতিহ্যের প্রতীক, যদিও গরু, ছাগল ও ভেড়ার সংখ্যাও কম নয়। সৌদিতে ঈদের সময় পশুর দাম বেড়ে যায় হঠাৎ করে, তাই অনেকেই আগেই প্রস্তুতি নেয়। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতে দেখা যায় আমদানি করা পশুর উপর নির্ভরতা বেশি। গরু ও ছাগলের চাহিদা তুঙ্গে, যদিও ধনীদের মধ্যে উট কোরবানির চল আছে। বিশেষ করে যারা ঐতিহ্য ধরে রাখতে চান তারা উট কোরবানি দেন, তবে সংখ্যায় খুবই কম। পাকিস্তান কোরবানির দিক থেকে একটি বিশাল বাজার। বছরে 6 মিলিয়নের বেশি পশু কোরবানি হয় সেখানে। গরু ও ছাগল সবচেয়ে জনপ্রিয়, কিন্তু শীতপ্রধান এলাকায় দুম্বার কোরবানি বেশি চোখে পড়ে। অনেক জায়গায় আবার রাস্তায় কোরবানি দেয়াই সাধারণ চিত্র। ভারতের চিত্র কিছুটা ভিন্ন। দেশটিতে মুসলমানরা সংখ্যালঘু হলেও কোরবানির চর্চা প্রবল, কিন্তু হিন্দু সংখ্যাগরিষ্ঠতা এবং সরকারের কড়াকড়ির কারণে গরু কোরবানি প্রায় নিষিদ্ধ। অনেক রাজ্যে ছাগল ও মহিষই কোরবানির প্রধান মাধ্যম। বিশেষ করে মহিষ সস্তা ও অনেক শরিক রাখতে পারায় এর জনপ্রিয়তা বাড়ছে। গরু পরিবহনের ক্ষেত্রেও রয়েছে ভয়, কারণ গোরক্ষক বাহিনী নামে কিছু চরমপন্থী দল হামলা পর্যন্ত করে থাকে। বাংলাদেশে ঈদুল আজহা এক বড় উৎসব। গরু সবচেয়ে জনপ্রিয় কোরবানির পশু, তারপর ছাগল। শহরাঞ্চলে নির্দিষ্ট স্থানে কোরবানি দেওয়ার পরামর্শ থাকলেও বহু মানুষ বাড়ির সামনে বা রাস্তার ধারে কোরবানি দিয়ে থাকেন। গরুর নামকরণ এখানে এক ধরনের উৎসবমুখী ট্রেন্ড হয়ে উঠেছে। কখনো রাজকীয় নাম, কখনো জনপ্রিয় অভিনেতার নামে গরু পরিচিত হয়ে থাকে। ইন্দোনেশিয়ায় গরু ও ছাগলই প্রধান কোরবানির পশু। দেশটিতে উট বা ভেড়া প্রায় দেখা যায় না। তবে একটি ব্যতিক্রমী বিষয় হচ্ছে, দেশটির অনেক মানুষ সৌদিতে হজে কোরবানির তারিখ অনুযায়ী ঈদ পালন করে। এটি একটি দারুণ দৃষ্টান্ত যেখানে মুসলিম ঐক্যের প্রতিফলন ঘটেছে। মাংস বণ্টনের ক্ষেত্রেও নানা ধরনের বৈচিত্র্য আছে। কিছু এলাকা পরিবার কেন্দ্রিক, আবার কোথাও দরিদ্র প্রতিবেশী মাংস বণ্টনের মূল লক্ষ্য। তুরস্ক দায়িত্বশীল কোরবানির প্রতীক। তুরস্কে কোরবানির ঈদকে বলা হয় কুরবান বায়রামি। এখানে পশু জবাই সাধারণত কসাইখানায় হয়। পরিবারগুলো মাংস 3 ভাগে ভাগ করে, নিজেদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য এবং দরিদ্রদের জন্য। দেশটির দাতব্য সংস্থাগুলো এতটাই সক্রিয় যে তারা শুধু নিজ দেশে নয় বরং আফ্রিকার বিভিন্ন অঞ্চলেও মাংস বিতরণ করে থাকে। ধর্মীয় দায়িত্ব আর মানবিকতা দুটোই যেন এখানে একসাথে ধরা দেয়। নাইজেরিয়ায় ঈদুল আজহাকে বলা হয় ঈদুল কাবির। এখানে ভেড়াই সবচেয়ে সাধারণ কোরবানির পশু, কারণ এটি সহজলভ্য এবং অধিকাংশের সামর্থ্যের মধ্যে পড়ে। তবে গরু ও উটও ব্যবহৃত হয়, বিশেষত দেশের উত্তরের অঞ্চলে। ঈদের দিনটি কেবল কোরবানিতে সীমাবদ্ধ থাকে না, বরং দুর্বার নামে এক ঐতিহ্যবাহী রাজকীয় উৎসবের আয়োজন হয়। ঘোড়ায় চড়ে রাজকীয় সাজে অংশগ্রহণকারীরা শহর ঘুরে আনন্দ উল্লাস করে। আর খাবারের টেবিলে থাকে ঐতিহ্যবাহী জলফ রাইস, যা ঈদের খাবারের একটি অপরিহার্য অংশ।
কোরবানি কেবল পশু জবাইয়ের আনুষ্ঠানিকতা নয়, এটি একজন মানুষের আত্মত্যাগ, বিনয় এবং দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। বিশ্বের নানা প্রান্তে মুসলিমরা যেভাবে তাদের সমাজ ও সংস্কৃতির আলোকে এই মহান উৎসব পালন করে, তা সত্যিই অনুপ্রেরণা। এই ভিডিও থেকে যদি কিছু জানতে বা শিখতে পারেন, তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। মন্তব্য করে জানান আপনি কোন দেশে আছেন এবং সেখানে কেমনভাবে ঈদুল আজহা উদযাপন করা হয়। ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, যাতে ভবিষ্যতেও এমন আকর্ষণীয় কন্টেন্ট মিস না হয়। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক।